রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব সিঙ্গাপুর গিয়েছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ফোন কল করেছেন, এরকম খবর বেরিয়েছে। তার পরিপ্রেক্ষিতে তিনি রিজাইন করতে যাচ্ছেন। আপনার মিশন বা এই যেহেতু এটি একটি বিদেশে হয়েছে, এটার সাথে কারা জড়িত বা এটা কোনো তদন্ত বা সেরকম উদ্যোগ আপনারা কি নিচ্ছেন? এখনো কোনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। আমাদের ভিসার যে অবনমন হয়েছে সেইটা করতে আপনারা অন্তত অনেকগুলো দিন সময় পেলেন, কিন্তু আমাদের ভিসার মান এখন এত নিচে নেমে গেছে, পাসপোর্টের মান। আমরা অনেক দেশের ভিসা পাচ্ছি না, এই ঘটনাগুলো ঘটছে। তো এই যে সময়গুলো আপনারা পাচ্ছেন, এটা নিয়ে আপনারা কোথাও দেশগুলোর সাথে আলোচনা, সাউথ এশিয়া বাংলাদেশি পাসপোর্টের যে অবনমন, এটা দেখুন, এইটা তো বাংলাদেশি পাসপোর্টের কোনো ডিটোরিয়েশন হয়নি। যেটা হয়েছে যে আমরা কিন্তু 4.5 মাস হয়েছে আমরা সরকার গঠন করেছি। এর আগের থেকে ভিসার সমস্যাগুলো, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইরা যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। এগুলো নিয়ে আমরা যেটা করছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। এবং সেগুলো বিবিধ কারণ আছে এবং ওই সকল সরকারের সাথে আমরা কথা বলছি। কারণ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিরা যায়, অনেক সময় বৈধ পথে তারা যেতে পারে না, অবৈধ পথে তারা যায় এবং অবৈধ পথে যেতে গিয়ে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে এবং বিভিন্ন দালাল চক্রের হাতে যখন পড়ে তাদের ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এটা এক্সাম্পলগুলোও কিন্তু আছে। তো এই বিভিন্ন রকম সমস্যা, আমি একটা উদাহরণের কথা বললাম, এই সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করছি এবং ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি।